আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা কিছু কাজ দেখাই। হার হারের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। হারটা সাধারণত রাজুক এরিয়াতেই বেশি লাগে, অন্যান্য সিটি কর্পোরেশনে হার ফলো করতে হয় না। মানে কি ফ্লোর এরিয়া রেশিও, মানে দেখেন আমি আপনাদের একটু দেখাই। যেমন একটা জমির মাপ, সাপোজ আমি একটু ক্যাটটা ওপেন করি। যেমন আপনার একটা জমি আছে এইরকম, যেমন হচ্ছে 50 ফিট, আর হচ্ছে 72 ফিট। এই সাইজের আপনার একটা জমি আছে। এখন এই জমিটার মধ্যে কয় শতাংশ জমি আছে বা কয় কাঠা জমি আছে এটা আমাদের জানতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারদের খুব বেশি না জানলেও শতাংশ আর কাঠা কিভাবে বের করে এই দুইটা একদমই জানা উচিত। শতাংশ আর কাঠা, যেমন এখানে কত শতাংশ জমি আছে কিংবা কত কাঠা জমি আছে। আচ্ছা আমি দেখাই দিব এখানে কত শতাংশ জমি আছে বা কত কাঠা জমি আছে। আচ্ছা এই জমির পরে আমাদের দেখতে হবে এখানে আমি ধরে নিলাম যে আমার 4 কাঠা জমি আছে বা 5 কাঠা জমি আছে বা 6 কাঠা জমি আছে। তাহলে এই 5 কাঠা বা 6 কাঠা জমির মধ্যে আমি রাজুক থেকে সর্বোচ্চ কয় তালা পর্যন্ত অনুমোদন পাবো, সেটা আমার ফার ক্যালকুলেশন করে আমার বুঝতে হবে। যে আমি প্রথমেই ফার ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমি 5 তালা বা 6 তালার বেশি প্ল্যান পাস করাতে পারবো না। আমি ওইভাবে কি করবো, আমার রাজুক অ্যাপ্রুভাল শিট তৈরি করতে হবে। তাহলে এই এই জমির উপর ফার ক্যালকুলেশন করে আমায় কিভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি বুঝতে পারবো যে এখানে আমি সর্বোচ্চ কয়তলা পর্যন্ত অনুমোদন পাবো। আচ্ছা তাহলে আমি এখানে প্রথমে কিছু ল্যান্ডের হিসাব দেখাই। দেখেন এখানে একটা ল্যান্ড ক্যালকুলেশনের একটা শীট দেওয়া আছে। এই সবগুলা এক্সেল ফাইলে আমি আপনাদেরকে প্রতি ক্লাস শেষে মেইল করে দিব। যে ল্যান্ডের যে এক্সেল ফাইলটা আছে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন আমরা জানি 1 শতাংশ সমান সমান 435.69 স্কোয়ার ফুট। 1 শতাংশ সমান সমান কত স্কোয়ার ফুট? 435.69 স্কোয়ার ফুট। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যারা না জানেন অবশ্যই মুখস্থ করে বলবেন। 1 শতাংশ সমান সমান 435.69 স্কোয়ার ফুট। আচ্ছা, আর 1 কাঠা সমান সমান 720 স্কোয়ার ফুট। 1 কাঠা সমান সমান কত স্কোয়ার ফুট? 720 স্কোয়ার ফুট। দেখেন এখানে এরিয়া, আপনারা যে কোনো জমির একটা এরিয়া বের করবেন। এরিয়া বের করে এইখানে যদি আপনারা এরিয়ার মানটা ইনপুট করেন তাহলে অটোমেটিক দেখেন শতকে চলে আসবে। শতক, তারপর কয় কাঠা, তারপর একর, তারপর হচ্ছে করা, তারপর হচ্ছে তারপর হচ্ছে বিঘা। এই যে একর, করা, টানি, বিঘা, এগুলো আমাদের না জানলেও চলে। তারপরে ফরম্যাটটা এইভাবে তৈরি করা যে আমি শুধু একটা জমির এরিয়াটা এখানে ইনপুট করলে অটোমেটিক আমার সবকিছু কি চলে আসবে। তো এই ফাইলটা আমি আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব। জাস্ট যেই ধরনেরই জমি হোক আপনাদের, আপনারা কি করবেন, জাস্ট শুধু এরিয়াটা বের করবেন। এরিয়াটা বের করে এরিয়াটা এখানে ইনপুট করে দিবেন, অটোমেটিক সব জমির মাপ চলে আসবে। আর এমনিতে নিজে জানার জন্য এই দুইটা মনে রাখবেন, শতাংশ আর কাঠা। তাহলে দেখেন আমি যদি এই জমিটার ফার ক্যালকুলেশন করি তাহলে দেখেন কিভাবে ফার ক্যালকুলেশন করে আমি এখন দেখবো যে এইটুক জায়গার মধ্যে আমি সর্বোচ্চ অনুমোদন পেতে পারি রাজুক থেকে। আমি এখন এটা দেখবো। আচ্ছা কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। ল্যান্ড সাইজ 50 ফিট, একটা লেন্থ আর একটা কি ওয়াইড 72 ফিট। তাহলে এখন এটার আমি কি বের করবো, টোটাল এরিয়া। টোটাল এরিয়া তো আমরা বের করতে পারি যে কোনো শেপের, তো আমরা এরিয়া বের করতে জানি অলরেডি। রেক্টাঙ্গুলার, যেহেতু এটা রেক্টাঙ্গুলার শেপ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এরো, টোটাল এরিয়া আমার কত? 3600 স্কোয়ার ফুট। আচ্ছা তাহলে এখন আমার এখানে কয় শতাংশ জমি আছে সেটা আমি বের করি। আমরা জানি অলরেডি 1 শতাংশ সমান সমান 435.69 স্কোয়ার ফুট।
তাহলে 1%, তাহলে প্রথমে শতাংশ নেই, তাহলে এত ডিভাইডেড 435.69 কত দেখেন, তাহলে 3600 স্কোয়ার ফিট মানে কত, 8.26 শতাংশ জমি আমার আছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে কাটাতে নেই, তাহলে এক কাটা সমান সমান 720 স্কোয়ার ফুট। তাহলে 3600 ডিভাইডেড ডিভাইডেড 720, তাহলে দেখেন কয় কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে। তাহলে আমার এখানে কতটুকু জমি আছে, 5 কাঠা জমি আছে। আর যদি শতাংশ হিসাব করি তাহলে হচ্ছে আমার কত, 8.26 শতাংশ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে ল্যান্ড সাইজ বের করা শেষ। এবার হচ্ছে স্টেপ 1, কিভাবে ফার ক্যালকুলেশন করব। ফার, ফার মানে ফ্লোর এরিয়া রেশিও। আচ্ছা, ফার বের করে কিভাবে, টিএফএ ডিভাইডেড ল্যান্ড এরিয়া। আচ্ছা আচ্ছা, টিএফএ মানে হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া। টিএফএ মানে হচ্ছে কি, টোটাল ফ্লোর এরিয়া। আচ্ছা, তাহলে দেখেন টিএফএ, তাহলে টিএফএ এখন বের করতে হবে। টিএফএ বের করার ফর্মুলা, ফার ইনটু ল্যান্ড এরিয়া। আচ্ছা, টিএফএ মানে হচ্ছে কি, টোটাল ফ্লোর এরিয়া। তাহলে টোটাল ফ্লোর এরিয়া বের করবো কিভাবে, ফার ইনটু ল্যান্ড এরিয়া। আচ্ছা আচ্ছা, ফারের মান কত, 3.5। 3.5 কোথা থেকে আসছে এটা একটু পরে বলতেছি, যে এই 3.5 কোথা থেকে আসছে। আচ্ছা, ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়াই তো আমরা বের করছি কত, 3600 স্কোয়ার ফুট। তাহলে টোটাল ফ্লোর এরিয়া কত দেখেন, 3.5 ইন্টু 3600 কত, 12,600 স্কোয়ার ফুট। আচ্ছা, এবার আসি এই ফারের মান 3.5 কোথা থেকে আসছে। আচ্ছা, আমরা কয় কাঠা জমির জন্য ফার ক্যালকুলেশন করতেছি, 5 কাঠা জমির জন্য। আমি ক্লাস শেষে একটা ফারের একটা চার্ট আছে, ওই চার্টে ফারের মান দেওয়া আছে। 5 কাঠার জন্য ফারের মান কত হবে, 8 কাঠার জন্য ফারের মান কত হবে, 10 কাঠার জন্য ফারের মান কত হবে। এটা একটা কি শীট করা আছে রাজুকে। তো ওই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই শীট থেকে আমি এই 3.5 নিয়ে যাচ্ছি। 5 কাঠার জন্য ফারের মান হচ্ছে 3.5। আপনি যদি এখন 3 কাঠার জন্য করেন তাহলে দেখবেন ওই চার্টে 3 কাঠার জন্য একটা ফারের মান দেওয়া আছে, জাস্ট ওই মানটাই এইখানে ইনপুট করবেন তখন। আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে ফারের মান আমি ওইখান থেকে নিয়ে আসছি। তো ফারের মান ওই ফারের চার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে টোটাল ফ্লোর এরিয়া কত, 12,600 স্কোয়ার ফুট। আচ্ছা, এবার স্টেপ 1 শেষ। এবার হচ্ছে স্টেপ 2। এমএফএ, এমএফএ মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া। এমএফএ মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া। তাহলে এমএফএ কিভাবে বের করে, এমএফএ বের করার ফর্মুলা হচ্ছে ল্যান্ড এরিয়া ল্যান্ড এরিয়া ইনটু এমজিসি। এমজিসি মানে কি বলতেছি, এমজিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ। আচ্ছা, লিখে দিই এখানে। এমএফএ মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া, এমজিসি
ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে ল্যান্ড এরিয়া ইনটু ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। আচ্ছা, তাহলে ল্যান্ড এরিয়া কত ছিল আমরা বের করছি, ল্যান্ড এরিয়া ছিল আমার কত, 3600 স্কয়ার ফুট। তাহলে লিখলাম 3600। আচ্ছা, এবার কি হচ্ছে এমজিসি, এমজিসির মান হচ্ছে 62.5%। তাহলে এই যে 62.5, এটা কোথা থেকে আসছে, এইটা এই যে যে চার্ট আছে, আমি আপনাদেরকে বলছি একটা চার্ট আছে, 5 কাটার জন্য ফারের মান হচ্ছে 3.5, আর 5 কাটার জন্য ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ হচ্ছে কত পার্সেন্ট, 62.50%। এটা ওই চার্ট থেকে নিয়ে আসবো। 5 কাটার জন্য ফারের মান হচ্ছে 3.5, আর ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজের মান হচ্ছে কত, 62.50। 3 কাটার জন্য মান চেঞ্জ, বা 8 কাটা 10 কাটার জন্য এই দুইটা মান কি হয়, চেঞ্জ হয়। তো ওই মানগুলো আমি ওই চার্ট থেকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখন ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া বের করি। 2250 স্কয়ার ফুট। এটা কিন্তু আমার একটা ফ্লোরের এরিয়া, ঠিক আছে, এটা আমি লিখে দিই, ওয়ান ফ্লোর, এটা হচ্ছে আমার একটা ফ্লোরের এরিয়া। আচ্ছা, নাম্বার 3, টিএফএল। আচ্ছা, টিএফএল মানে হচ্ছে টোটাল ফ্লোর নাম্বার। টোটাল ফ্লোর নাম্বার। আচ্ছা, তাহলে এখন টোটাল ফ্লোর নাম্বার বের করব কিভাবে, টিএফএ ডিভাইডেড এম এফ এ। আচ্ছা, তাহলে টিএফএ মানে কি, টোটাল ফ্লোর এরিয়া। তাহলে টোটাল ফ্লোর এরিয়া টিএফএ, এই তো আমি বের করছি, এই তো টিএফএ টোটাল ফ্লোর এরিয়া কত, 12,600 স্কয়ার ফুট, 12,600 স্কয়ার ফুট ডিভাইডেড এমএফএ ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া। ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া এই দেখেন, এমএফএ ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কত ছিল, 2250 স্কয়ার ফুট। দেখেন, তাহলে টিএফএন টোটাল ফ্লোর নাম্বার, তাহলে আমি যখন ফার ক্যালকুলেশন করলাম 50 ফিট আর 72 ফিট, টোটাল জায়গা ছিল আমার 3600 স্কয়ার ফুট। এই 3600 স্কয়ার ফুট থেকে আমি দেখলাম আমার কয় শতাংশ জমি আছে, 8.26 জমি আছে, বা 5 কাঠা জমি আছে। সো এই 5 কাঠা জমির জন্য আমি সর্বোচ্চ কয় তালা পর্যন্ত অনুমোদন পাবো, 5.6, এটার সাথে +1। তাহলে আমি সর্বোচ্চ কয় তালা পর্যন্ত অনুমোদন পাবো, 6.66, 6 তালা। আর এই 0.6 হচ্ছে উপরে যে আপনার ওভারের ট্যাঙ্ক থাকে এগুলোর জন্য। তাহলে আপনি কয় তালা পর্যন্ত, এই জায়গার মধ্যে, এই যে আপনার যে জায়গা ছিল, এই জায়গার মধ্যে আপনি সর্বোচ্চ কয় তালা পর্যন্ত রাজুক থেকে প্ল্যান পাস করাতে পারবেন, সর্বোচ্চ 6 তালা পর্যন্ত। তাহলে একটা জমি যদি থাকে, তাহলে কিভাবে ফার ক্যালকুলেশন করতে হয় আশা করি বুঝতে পারছেন। সো ফার ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে?